আসলে একটা পরিবারের যে মেইন কর্তা থাকে, উনি যখন না থাকে তখন পরিবারটা পুরাটাই আপনার ভেঙে যায়। মানে চলে বলতে গেলে চলে, কিন্তু মানে স্বাভাবিকভাবে কিন্তু পরিবারটার ওরকমভাবে থাকে না। মানে স্বাভাবিক অবস্থার মধ্যে আমরা কেউ নেই। আর ও যেহেতু আমাদের সবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, 3টা বাচ্চা আমার, সবগুলাই পড়াশোনা করে। মানে বড় মেয়েটা যেহেতু ভার্সিটিতে পড়ে, এখন আমার মানে এমন একটা অবস্থানেও মানে পড়াশোনার মানে মাঝামাঝি অবস্থা আছে, যখন আমি পড়াটা বন্ধও করতে পারবো না, আবার আমাকে সামনে চালায়ও নিয়ে যেতে হবে। তো সব মিলিয়ে মানে আছে একটা মানে টালমাটাল অবস্থা এরকম মনের মধ্যে চলছে আর কি। যোগাযোগ সবার সাথেই আছে। আমাদের শ্বশুরবাড়ি ওনারা সবাই খোঁজ খবর নেয়, বাবার বাড়ি থেকেও খোঁজ খবর নেয়। আর আমার শ্বশুর যেহেতু উনি হয়তো কিডনির পেশেন্ট, ওনার সপ্তাহে 3টা ডায়ালাইসিস করা লাগে। তো একটা ফ্যামিলিতে যদি একটা বড় ব্যয়বহুল খরচের যদি একটা রোগী থাকে, তাহলে ওটা তো বোঝাই যায় যে মান্থলি একটা হিউজ পরিমাণ টাকা ওইখানে চলে যায়। তো মানে সব মিলে এদিকেও ওনার চিকিৎসার খরচ, তারপর আবার আমাদেরও একটু দেখতে হয় ওনাদের। সব মিলে আর কি কোনো রকম আর কি যাচ্ছে। ওর কর্মীদের সাথে কেমন ছিল সেটা তো হয়তো ও মারা যাওয়ার পরে যখন আপনারা ওই জিনিসটা আপনারা দেখেছেন, ওর সবার আগে ওর কর্মীরা ছিল। কর্মীদের সাথে ও সবসময় ওরকমভাবে চলতো যে মানে ওর মানে কর্মী বা ওর সাথে কাজ করে ওরকমভাবে ও দেখতো না। সবসময় ওর পরিবার বলতো, ও কখনো বলতো না যে আমার সহকর্মী, ও সবসময় বলতো আমার ছেলেরা, আমার ছেলেরা বা আমার মানে আমার বাচ্চারা এইভাবে বলতো। কখনো বলতো না যে আমার সহকর্মী ওরা বা আমার সাথে কাজ করে। আর সবার আগে ওরা ছিল। ও শুধু তো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে ছিল, ওইটা করতো, কিন্তু ও এর বাইরেও আপনার অন্যান্য যে ইয়াগুলো ছিল, সংগঠনগুলো ছিল, ছাত্রদল বলেন, শ্রমিক দল, ও সবার সাথেই কাজ করতো। ইভেন ও যখন জেলখানায় ছিল তখন বিভিন্ন সংগঠনের যারা ভিতরে ছিল ওদেরকেও সাহায্য সহযোগিতা করছে, এমনকি মানে ভিতর থেকে বের হওয়ার ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করছে। আমি নিজে ওর বলার পরে আমাদের যে লয়ার আছে ওনাকে দিয়ে এমন অনেক ছেলে পেলে আছে যেগুলো আমি নিজে বের করার ব্যবস্থা করে দিছি। ওর আসলে ইয়া ছিল যে বিশেষ করে ওর কর্মীদের জন্য ওর ইয়া ছিল যে যে ছেলেগুলো ওর সাথে ছিল এতগুলো বছর কষ্ট করছে, ওদেরকে একটা অবস্থান যেন করে দিয়ে যেতে পারে। এই জিনিসটা ও সবসময় ইয়ে করতো যে আমার ছেলেরা যেন একটা ভালো একটা অবস্থানে থাকে, বাচ্চাদেরকে একটা মানে স্ট্যাবলিশ করে মানে অবস্থান করে দেবে যেন ওরা নিজের পায়ে দাঁড়ায় নিজেদেরটা নিজেরা করতে পারে, কারো উপরে নির্ভরশীল না হয়, এরকম একটা ইচ্ছে ছিল। যখন মানে ও মারা গেছে তখন তো একটা নির্বাচন আমাদের দেশে একটা ইয়া চলতেছিল। তো নির্বাচনের কারণে জিনিসটা দেখা গেছে যেরকমভাবে তখন জোরালোভাবে ওরকমভাবে অতটা হয় না যতটা হওয়ার কথা ছিল, যেহেতু নির্বাচনের সময় সবাই ব্যস্ত ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব ছিল নির্বাচনে। তারপরেও ওনারা যতটুকু আমরা মানে গিয়েছি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা সহযোগিতা করেছেন। আমাদের থানায় গিয়ে মামলা যেটা করেছি ওখানেও ওনারা সহযোগিতা করেছেন। তো আরও ভালোভাবে ওনারা কাজ করতে পারতেন যদি তখন নির্বাচনটা না থাকলে জিনিসটা আরও ভালোভাবে হতো। মূল আসামি যেটা আমরা তো যে 5 জন যারা অ্যারেস্ট হয়েছে ওদের কাছ থেকে যতটুকু আর এমনি মানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যতটুকু জেনেছি যে এটা দেশের বাইরে থেকে হয়েছে, যে বিনাশ যে ওনার নাম আসছে উনার বাইরে এরপরে আর মানে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোনো কিছু বের করতে পারেনি। গত 17 বছর একটানা আমরা যে মানে ফ্যাসিস্ট সরকার ছিল ওটার বিরুদ্ধে যখন কেউ কথা বলার ছিল না, বিএনপির পক্ষ থেকে কেউ যখন রাস্তায় নামার সাহস করতো না, ও তখন আমাদের তেজগাঁয়ে, আমাদের এটা তখন স্বরাষ্ট্রমন্ত্রীর আসন আমাদের, তো ও তখন যেভাবে আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, এরকম কিন্তু তখন কেউ করার সাহস পেত না। এজন্য ওকে জেলেও খাটতে হয়েছে এবং সরকারের যে রোষানলেও পড়তে হয়েছে। যখন ও লাস্টবার যখন মানে 24-এর আগে যখন অ্যারেস্ট হলো তখন কিন্তু ওকে কিন্তু 5 বার জেল গেট থেকে অ্যারেস্ট করছে, বের হতে দিত না। লাস্ট হলো ডিজিটাল মামলা দিয়ে ওকে আটকাইছে। তো যেহেতু এখন আমাদের ওর দল জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছেন, তো আমরা পরিবার থেকে আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা দেশের বাইরে আছেন, আসামি যাদের নাম আসছে, উনাদেরকে এনে একটা মানে শাস্তির আওতায় এনে বিচারটা সুষ্ঠুভাবে করার জন্য উনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা ওনাদের কাছ থেকে এটাই চাই যে উনারা যেহেতু ওর দলের জন্য ও সারা জীবন চেষ্টা করছে, উনাদের পক্ষ থেকে আমরা চাইবো যে উনারা দায়িত্ব নিয়ে আমাদের এই মামলাটা যেভাবে সুষ্ঠু বিচার করা যায় সেই বিচারটা ওনারা করবেন।